সাব্বির আর তানজিল। সাব্বির আমার বেস্ট ফ্রেন্ড, তানজিল আমার খুব ভালো বন্ধু। মানে এক কথায় আমরা তিন বেস্ট ফ্রেন্ড। আমাদের বাসা ঢাকা মিরপুরে। আমরা একটু গ্রাম সাইডে থাকি, এর জন্য আমাদের এখানে রাত 11টা অনেক রাত হয়। তো তোমাদেরকে একটা কথা ভুল বলে দিয়ে, আমার বন্ধুর নাম সাব্বির না সামির। তো একদিন রাত 11টায় আমরা সবাই ভাবলাম পিকনিক করব নদীর সাইডে। তো আমার আর সামিরের বাসা পাশাপাশি, আমাদের বাসার সামনেই নদী, তার জন্য ভাবলাম এখানেই পিকনিকটা করব। তো যেই ভাবা সেই কাজ। তানজি, সামির, তাহলে চল বসি। ঠিক আছে, ঠিক আছে। তো আমাদের পিকনিক করার পরে আমরা যখন একটু রেস্ট নিচ্ছিলাম, আমি ওদেরকে বললাম যে আমি ওই সাইডটা থেকে একটু ঘুরে আসি। ঠিক আছে, যা। আচ্ছা, যা। আমি যাওয়ার পরে ওরা বললো, এই রাব্বি, আমরা ওইটা থেকে একটু ঘুরে আসি, ঠিক আছে? আমি বললাম ঠিক আছে, যা। এই কথা বলার পরে তারা চলে গেল। তো আমি আমার বাসার দিকে একটু তাকালাম। তো আমি তাকানোর পরে অবাক হয়ে গেলাম। আমি দেখলাম সামির আমার বাসায় বসে আছে। তখনই তখনই সামির আমার কাঁধে এসে হাত দিল। তখন আমি ওর দিক তাকালাম, আরো অবাক হয়ে গেলাম, কারণ একটা মানুষের পক্ষে এত তাড়াতাড়ি নিচে চলে আসা সম্ভব না। তারপর আবার আমি আমার বিল্ডিং এর দিকে তাকিয়ে দেখে অবাক হইলাম। আমি দেখলাম যে সেখানে সামির আর নাই। আমি প্রথমে যেটা দেখলাম সামির আমার বাসায় বসে আছে, সেটা আমি আমার মনের ভুল ভেবে নিলাম। বাসায় যাবে না? হ্যাঁ, যাবো, চল। এই বলে আমরা সবাই চলে আসলাম ওখান থেকে। রাতে আমি শুয়ে থেকে তখনকার কথাই ভাবলাম। তারপরে আমি ঘুমিয়ে গেলাম। তারপরে সকাল হয়ে গেল। তো আমি তখন স্কুলে যাচ্ছিলাম। তো আমরা স্কুলে চলে এসেছি। স্কুলে আসার পরে আমরা বসার আগে ওদের কালকের ঘটনাটা বললাম। আমার কথা শুনে ওরা দুজনে অবাক হলো। তো তারপরে আমরা সবাই বেঞ্চে বসলাম। তখন স্যার চলে আসলো আর আমাদের বললো, তো বাচ্চারা, তোমরা সবাই চলে এসেছো? আমরা সবাই হ্যাঁ বললাম। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তারপরে স্যার গিয়ে বসলো। তারপরে আমাদের ছুটি হলো। তো বাচ্চারা, এখন তোমরা যেতে পারো। স্যার এই বলে ওখান থেকে চলে গেল। আমরাও তখন চলে গেলাম। তো আমি আমার বাসায় গেলাম। আমাদের বাসার নদীর সাইডে আসলাম। এসে ভাবলাম আমার বিল্ডিং এর দিকে একটু তাকানোর পর আমি আবার অবাক হয়ে গেলাম, কারণ আমি আবার দেখলাম সামির আবার আমার বাসায় বসে আছে। এই দেখার পরে আমি তাড়াতাড়ি করে আমার বাসার দিকে রওনা দিলাম। কিন্তু আমি আমার বাসায় এসে দেখলাম কিছু নেই। আমি তখন শুয়ে পড়লাম। শুয়ে থেকে ঘুমিয়ে গেলাম। সকাল হয়ে গেল। আমি স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে রওনা দিই। আমি দেখলাম প্রতিদিনের মতো সামির আমাকে নিতে এসেছে। স্কুলে যাবি না? হ্যাঁ, যাবো, চল। হ্যাঁ, তোর জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করতেছে। তো আমাদেরকে একটা কম্পিউটার রুমে আসা হলো, যেটা আমাদের স্কুলের। তো বাচ্চারা, তোমাদেরকে আজকে এখানে কাজ করানো হবে। আমি বললাম ওকে স্যার। তারপরে স্যার সামির একটাই চলে, আমি আর তানজিল একটাই চলে গেলাম। তো আমি যখন আমার কাজ করছিলাম, তখন তানজিল এসে বলল, আমার কেন জানি ভালো লাগতেছে না। আমি তখন সব চিন্তা ভুলে গিয়ে মজা করে বললাম, কেন রে, তাসমিয়ার সাথে কি ঝগড়া হয়েছে? তাসমিয়া ওর বেস্ট ফ্রেন্ড, ওদের মাঝে প্রায় সময়ই ঝগড়া হয়, তাই এটা বলে ওদেরকে রাগায়। এটা শুনে ওর মুখটা ফ্যাকাশে হয়ে গেল আর ও এখান থেকে চলে গেল। ওই দিনের পর থেকে তানজিল নিখোঁজ হয়ে গেল। আমি ওর নিখোঁজ হওয়ার জন্য নিজেকে অনেক বেশি মনে করি। যদি সেদিন মজা করে ওটা না বলে আমি ওর কারণটা জানতে চাইতাম, তাহলে হয়তো বা ও আর নিখোঁজ হইতো না। একদিন স্বামীরও গায়েব হয়ে গেল। আমার মনটা অনেক খারাপ ছিল। তার থেকে আমি প্রায় সময়ই তাসমিয়ার সাথে কাটাইতাম। একদিন তাসমিয়া সামিরের বাসার সামনে আমার ডাক দিল। আমিও গেলাম, যে দেখে ও ছাদে দাঁড়িয়ে আছে। আমি বললাম, কি রে, তুই ছাদে কেন? নিচে আয়। ও বলল, না
নিচে যাব না, এখন আমি সরাসরি উড়ে চলে যাব। এই বলে ও ছাদ থেকে লাফ দিয়ে দিল। আমি ওর এই অবস্থা দেখে কান্না শুরু করলাম। হঠাৎ করে আমার কান্না থেমে যে সেই ঘরটার কথা মনে পড়লো। এখানে স্বামীর আমাদের কাউকে কখনো যেতে দিত না। আমি ভাবলাম এখন সেই ঘরটায় যাব। আমি যে অবাক হয়ে দেখলাম 35 বছর আগের একটি লাশ পড়ে আছে, যেটা ধারণা স্বামীরের। কেই বা ছিল স্বামীর? আর তানজিল কোথায় হারিয়ে গেল? আর যদি 35 বছর আগে স্বামীর মারা যেয়ে থাকে, তাহলে এতদিন আমাদের সাথে এটা কে ছিল? আর তাসমিমি বা আমাকে কিছু না বলে আত্মহত্যা করলো কেন? আর এই সব রহস্য মিলে আজকের গল্পটি এখানেই শেষ হয়ে গেল।